আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শহীদুল ইসলাম। লিখেছেন, আমার প্রশ্ন হলো, বিড়ি খাওয়ার পর দুই হাতেও জামায় আতর মেখে মসজিদে নামাজ পড়া যাবে? না, বিড়ি খাওয়ার পরে তিনি মসজিদে আসবেন না যতক্ষণ পর্যন্ত ভালো করে মিসওয়াক করবেন এবং দুর্গন্ধমুক্ত না হবেন, ততক্ষণ পর্যন্ত তিনি মসজিদে আসবেন না। তবে সলাতের ওয়াক্ত হয়ে গেলে, ফরজ সলাতের ওয়াক্ত হয়ে গেলে অবশ্যই তিনি দাঁত ব্রাশ করে দ্রুত মসজিদে আসার জন্য চেষ্টা করবেন। অন্যথায় তিনি সলাত আদায় না করার কারণে কুফরি কাজে লিপ্ত হলেন। একদিকে বিড়িও খেলেন, হারাম কাজ করলেন, আরেকদিকে কুফরি কাজে লিপ্ত হলেন। এখন এই ব্যক্তির জন্য একটা ভয়ঙ্কর অবস্থা রয়েছে। আর কেন ভাই এত কষ্ট করে বিড়িটা খেতে যাবেন? অপ্রয়োজনীয়, পয়সা নষ্ট, স্বাস্থ্য নষ্ট, পরিবেশ দূষণ। জি, একটু বিবেচনা করলেই এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কথা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ নরসিংদী ঘোড়াশাল থেকে। লিখেছেন, আলেম ওলামা ও প্র্যাকটিসিং মুসলিমরা মাংস না বলে গোস্ত বলেন, আর নন প্র্যাকটিসিং মুসলিম গোস্ত বলতে চায় না, মাংস বলে। আমরা কি বলবো? মাংস বলবো নাকি গোস্ত বলবো? গোস্ত বলা কি উত্তম আর মাংস বলা কি অনুত্তম? গোস্ত আর মাংস দুটি শব্দ পরিচিত। মুসলিমরা মাংস শব্দটা ব্যবহার করে কম, গোস্ত বেশি গোস্ত শব্দটা ব্যবহার করে। আর স্বভাবত গোস্ত শব্দটা যেহেতু ফার্সি থেকে এসেছে, এই জন্য অমুসলিম যারা আছে তারা মাংস শব্দ ব্যবহার করে থাকে। তারা আগে থেকেই এই শব্দটাকে বেশি অগ্রাধিকার দিয়েছে। সুতরাং এই শাব্দিক এই যে পার্থক্য মাংস আর গোস্ত, এর মধ্যে তেমন কোনো ধরনের উত্তম অনুত্তমের বিষয় এর মধ্যে জড়িত নেই। এটা প্রচলনের বিষয়, উত্তম অনুত্তমের বিষয় জড়িত নেই। যে গোস্ত বললে উত্তম হয়ে যাবে আর মাংস বললে অনুত্তম হয়ে যাবে, গোস্ত বললে এটা হালাল হবে আর মাংস বললে এটা হারাম হয়ে যাবে, অথবা মাংস বললে এটা অন্যের একটা অনুসরণ হবে, কারণ এটা ভাষাগত বিষয়। ভাষাগত বিষয়, ভাষা যেটাকে অনুমোদন করেছে। যেমন আপনি ইংরেজিতে যদি বলেন, তাহলে ইংরেজিতে এটা আরেক নাম হয়ে যাবে, এটা তো মাংস থাকবে না, মিট হয়ে যাবে। সুতরাং এটাকে উত্তম অনুত্তম ভাষার ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য নয়, বরং প্রযোজ্য হচ্ছে যে এর ব্যবহারের সাথে জড়িত প্রচলনটা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এবং বেশি। তো দেখা যাচ্ছে মুসলিমরা বেশিরভাগ ক্ষেত্রেই গোস্ত শব্দটি ব্যবহার করেছেন, যেহেতু একসময় মুসলিমরা আমাদের অঞ্চলে ফার্সি ব্যবহার করতেন অনেক বেশি, এই জন্য ওদের শাসনও ছিল। জি, প্রিয় দর্শক, সমাজে তো আমরা অনেকে বসবাস করি, বিভিন্ন ধর্ম সংস্কৃতির সমাজে বৈচিত্র্য আছে, তবে প্রচলন আছে। বিষয়টা প্রচলনের ওরফে, এটা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ির বোধহয় প্রয়োজন নেই। যে যেটাতে অভ্যস্ত তিনি সেটাই ব্যবহার করবেন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাতিহা ঢাকা থেকে। লিখেছেন, সুফিবাদ কি? ইমাম গাজ্জালির জীবনীতে পড়েছি তিনি নাকি সুফিবাদের জন্য বিখ্যাত ছিলেন। ইমাম গাজ্জালি কি পথভ্রষ্ট ছিলেন? সুফিবাদ হচ্ছে ইসলামের যেই স্বচ্ছ স্পষ্ট প্রশস্ত একটি ধারা, যেটা মূল ধারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, সাহাবীদের পরবর্তী তাবিঈদের পরবর্তী তাবে তাবিঈন
এর যেই সুন্দর অনুসরণের মাধ্যমে পরিচালিত যে ইসলামী চিন্তাধারা, এই চিন্তাধারা থেকে বিচ্যুত একটি ধারার নাম হচ্ছে সুফিবাদ। এই সুফিবাদের যে ধারা, এই ধারাটিতে মূলত এই ইসলামের কিছু মৌলিক বিষয়কে এমনভাবে মিশ্রিত করা হয়েছে কিছু ভিন্ন বাতিনি আকিদার সাথে, যে আকিদাগুলো ইসলাম কোনোভাবেই অনুমোদন দেয় না বা ইসলামী আকিদা নয়। এবং এই সুফি দর্শনের মধ্যে সেই বিষয়গুলোকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই সুফি দর্শন যখন শুরু হয় তখন এর চিন্তাধারা অথবা এর থিম এক ধরনেরই ছিল। তারপরে সুফি দর্শন মানে, কারণ আপনি যদি 100 কিলোমিটার রাস্তায় যান, প্রত্যেক 1 কিলোমিটার পর যদি আপনি 10 হাত মানে রাস্তা থেকে দূরে সরেন, তাহলে 100 কিলোমিটার রাস্তায় গেলে আপনি কত হাত দূরে সরে যাবেন? মানে আপনি খেয়াল করেন যে মানে 1000 হাত দূরে সরে গেছে। কিন্তু প্রথম ব্যক্তি যিনি ছিলেন তিনি কিন্তু ইসলাম থেকে 10 হাত দূরে ছিলেন, অল্প। হ্যাঁ, তিনি একেবারেই অল্প দূরে ছিলেন। সুতরাং সুফিবাদের প্রথম যে চিন্তাধারাগুলো ছিল, সেই চিন্তাধারার সাথে বর্তমান সুফিবাদের চিন্তাধারার পার্থক্য হচ্ছে আসমান আর জমিনে যতটুকু পার্থক্য ততটুকু, অনেক অনেক বেশি। হ্যাঁ, প্রথম চিন্তাধারার সুফিবাদী যারা ছিল তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল, আর বর্তমান সুফিবাদী চিন্তাধারা যারা আছে তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ বিচ্যুত। সুফি এই দর্শনটা ইসলাম থেকে একটা ইসলামের মূল ধারা থেকে একটা বিচ্যুত একটি ধারার নাম। এদের মৌলিক বিষয়গুলো কি, তারা মৌলিক বিষয় হিসেবে গ্রহণ করেছে যে জিনিসগুলোকে, সেগুলো হচ্ছে অনেকটা বৈরাগ্যবাদের একটা নতুন এডিশন এবং দুনিয়া বিমুখ হওয়ার, দুনিয়া থেকে সরে যাওয়ার একটা মানে চিন্তাধারা এর মধ্যে কাজ করতেছে। মানে দুনিয়া থেকে যাতে করে আলাদা হয়ে যাওয়া যায়, এটা এই ধরনের একটা চিন্তাধারা এদের মধ্যে কাজ করতেছে। 3 নম্বর যে বিষয়টি কাজ করতেছে তাদের মধ্যে, সেটা হলো এই যে ধর্মের নামে আবেগ যেটাকে সমর্থন করে, যেটা আবেগের কাজ, এটাই ধর্ম। কারণ যেহেতু আমি এটা আল্লাহর জন্য করতেছি, আবেগ দিয়ে করতেছি। আর কিন্তু ধর্ম এটা আসলে ইসলাম এটাকে বলেনি যে এটা ইসলামের কাজ। কারণ ইসলাম তো কাজ ইবাদত ডিফাইন করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে। ইবাদতের পরিচয় ইসলামের মধ্যে স্পষ্ট, কিন্তু তারা ইবাদতের এই পরিচয়গুলো কী করেছে, বিভিন্নভাবে বিকৃত করেছে। এইভাবে সরতে 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 এক পর্যায়ে তারা এমন কিছু আকিদা নিয়ে এসেছে যে আকিদাগুলোর সাথে সর্বেশ্বরবাদ, বহুশ্বরবাদ, তারপরে এবং এটাকে কি বলা হয়, তাকে এই জাতীয় যত জিনিস আছে সবগুলোর মধ্যে যুক্ত হয়ে গেছে। ফলে বর্তমান সুফি দর্শনের মধ্যে ওয়াহদাতুল উজুদ হচ্ছে মূলত একমাত্র তাদের চিন্তাধারা। আর ওয়াহদাতুল উজুদ হচ্ছে যে সব কিছুই মূলত আল্লাহ তাআলার সৃষ্টি এবং আল্লাহ, মানে আল্লাহ থেকে সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টি নয়, আল্লাহ থেকে সৃষ্টি এবং আল্লাহ। কারণ আল্লাহ থেকে সৃষ্টি হলে তো আল্লাহর পার্ট, কোন শুদ্ধ নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং সুফিবাদের বর্তমান দর্শন মানে এই জায়গায় এসে থেমেছে, যার সাথে আল্লাহ সৃষ্ট, একটা আল্লাহ হতে সৃষ্ট, আল্লাহ হতে সৃষ্ট, দুটো তো মৌলিক পার্থক্য, বিশাল পার্থক্য। জি, সুতরাং কারণ আল্লাহ থেকে সৃষ্ট অর্থ কি, মানে তিনি আল্লাহ, আসলে আল্লাহর পার্ট মানে কি, আল্লাহ অংশ হয়ে গেল, আল্লাহর অংশ হয়ে গেল। হ্যাঁ, সে কারণে তারা নাম দিয়েছে ব্রহ্মাণ্ড। এর ভাষাগত দিক থেকে এটা মানে শব্দ থেকে নাম হচ্ছে ব্রহ্মাণ্ড, মানে ব্রহ্মাণ্ড, ব্রহ্মের অণ্ড, নাউযুবিল্লাহ মিন যালিক। সবগুলোই এগুলো বিকৃত বক্তব্য এবং এই আকিদাগত বিচ্যুতি। তো এই ধরনের আকিদাগত বিচ্যুতি সুফিবাদের মধ্যে মহান বিচ্যুতি রয়েছে। এটা আমরা সুফিবাদ সম্পর্কে খুব সংক্ষেপে মানে এই কথাগুলো বললাম, কিন্তু সুফিবাদ সম্পর্কে অবশ্যই 10 ঘন্টার বা 20 ঘন্টার আলোচনার প্রয়োজন, এই ধরনের একটি বিষয়। আর সুফিবাদের বক্তব্য তো একরকম নয়, নানা রকম। না, ওটা তো আমি বললাম যে প্রথম যে যিনি ছিলেন ধীরে ধীরে পার্থক্য বেড়ে গেছে। এরপরে যে 100 মিটার গিয়েছেন তিনি 1000 হাত দূরে সরে গিয়েছেন।
এবং বর্তমান আর প্রথম যুগের পার্থক্য, আসমান এবং জমিনের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা আমি স্পষ্ট করেছি। সেকেন্ড যে পয়েন্টটি রয়েছে সেটা হলো ইমাম আবু হামেদ মোহাম্মদ ইবনে আহমদ আল গাজালি রাহিমাহুল্লাহ তাআলা তিনি আদৌ কি সুফিবাদী ছিলেন কিনা? তিনি সুফিবাদী বিশ্বাসী ছিলেন না। তার কিছু বক্তব্য আছে যে বক্তব্যগুলো মূলত মানে সুফিবাদীরা নিজেদের পক্ষে সেগুলোকে ব্যাখ্যা করে নিয়েছে। ইমাম গাজ্জালির বক্তব্য, হ্যাঁ, সুফিবাদীরা নিজেদের পক্ষে ব্যাখ্যা করে নিয়েছে। তার বক্তব্যে কিছু এই ধরনের বিষয় রয়ে গেছে যে বিষয়গুলো থেকে মানে এই ব্যাখ্যা করার সুযোগ রয়েছে, এই ব্যাখ্যা করার কি রয়েছে সুযোগ রয়েছে। তিনি আদৌ মানে তার যে আকীদাগত বিষয়গুলো রয়েছে সেগুলো ভিন্ন জিনিস, তার আকীদাগত কিছু বিচ্যুতি ছিল, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তিনি আদৌ সুফিবাদী ছিলেন কিনা, না, তিনি সুফিবাদী, বর্তমান যে সুফিবাদ, এই সুফিবাদের তিনি প্রবক্তা বা এই সুফিবাদের মানে যে দর্শন রয়েছে, দর্শনের সাথে তার বক্তব্যের মিল নেই। কিন্তু কিছু কিছু বিচ্যুত বক্তব্য রয়েছে যে বক্তব্যগুলোকে সুফিবাদীরা নিজেদের পুঁজি হিসেবে গ্রহণ করে নিয়েছে। কারণ সুফিবাদীরা এমনিতেই হাওয়ার উপর তারা একটা দর্শন তৈরি করে নাই, কিছু বিষয়ের উপর নির্ভর করে তো দর্শন তৈরি করেছে। এই ভিত্তিটা কি? সেই ভিত্তিটা হচ্ছে আত্মশুদ্ধির যে ভিত্তি রয়েছে, সেটা তাজকিয়াতুন নফসের যে ভিত্তি রয়েছে। তো ইসলাম তো তাজকিয়াতুন নফসকে কি করে? অবশ্যই প্রমোট করবে, এবং তাজকিয়াতুন নফস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। আত্মশুদ্ধি তো প্রয়োজন, হ্যাঁ, আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে। সেই আত্মশুদ্ধির মৌলিক যে বিষয়গুলো আবু হামেদ গাজালি তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, মানে সেগুলো আত্মশুদ্ধির প্রক্রিয়াধীন বিষয়গুলোকে তিনি কী করেছেন, তুলে ধরেছেন। কিন্তু সেটাকে এখন সুফিবাদীরা কী করেছে, মানে অন্য ধারায় নিয়ে গিয়ে মানে তাদের একজন প্রবক্তা হিসেবে আবু হামেদ গাজালিকে দেখানোর জন্য অপচেষ্টা চালাচ্ছেন। আবু হামেদ গাজালির আকীদার বিষয়গুলো ভিন্ন, সেগুলো আমরা আলোচনা করতে চাই না, কারণ তিনি যেহেতু 505 হিজরি সনে তার মৃত্যু হয়েছে। আমি আগেই বলেছি 505 হিজরি সনে যিনি মানে এই চিন্তাধারায় ছিলেন, তিনি যদি ইসলাম থেকে দূরে সরেন তাহলে 10 হাত দূরে সরেছেন, সামান্য দূরে সরেছেন। কিন্তু 1445 হিজরি সনে তিনি আসছেন সুফিবাদের কথা বলার জন্য, তিনি ইসলাম থেকে দূরে সরে গেছেন অন্তপক্ষে 1 লক্ষ কিলোমিটার। সুতরাং পার্থক্য রয়েছে। ফাতিহা আপনি আরও লিখেছেন, আমি এক জায়গায় পড়েছি যে ইমাম গাজ্জালি ইমাম বুখারীকে জাহান্নামী বলেছেন, তাই ইমাম গাজ্জালির মতামতগুলোকে প্রাধান্য দেওয়া যাবে না। এই বিষয়টি কি সত্য? না, এই বক্তব্য শুদ্ধ নয়। মিথ্যা বক্তব্য, বিভিন্ন ধরনের মানে ভুল চিন্তাধারার অধিকারী যারা আছে তারা এগুলোকে কী করছেন, প্রমোট করছেন। অনেকে আছে আসলে কথাগুলো বুঝে না বুঝে বিভিন্ন ধরনের মানে মিথ্যা বক্তব্যকে অপপ্রচার করার চেষ্টা করে থাকেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে অসংখ্য বর্ণনা তিনি গ্রহণ করেছেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে যদি জাহান্নামী বলার এই দায়িত্ব তো কোনো আলেমের নেই, কোনো গবেষকের নেই। এটা আমরা কিভাবে বলবো? এই বক্তব্য ইমাম গাজালি তার কোন বইয়ের মধ্যে দিয়েছেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করেন নাই, করেছেন না, সেটা উল্লেখ করেন নাই। তবে আমার যতটুকু জ্ঞান রয়েছে যে ইমাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইমাম বুখারী থেকে হাদিসগুলো বর্ণনা করেছেন। তার বইয়ের মধ্যে অসংখ্য জায়গায় ইমাম বুখারীর রেফারেন্স রয়েছে। যদি কোনো ইমামের বক্তব্য গ্রহণ করেন তিনি তাকে জাহান্নামী বলবেন কিসের ভিত্তিতে? তাহলে তার বক্তব্য গ্রহণ করলেন কিভাবে? এটা বোঝা যাচ্ছে যে এই বক্তব্য সঠিক নয়। হইতে পারে যে পরবর্তী সময়ের সুফিবাদীরা ইমাম গাজালির নামে এই বিষয়গুলো কি করেছেন, চালিয়ে দিয়েছেন, প্রচার করে দিয়েছেন। সবশেষে আপনি লিখেছেন, মরণের আগেও পরে বইটি বিভিন্ন লেখকের পাওয়া যায়। বইটিতে এমন অনেক বিষয় উল্লেখ করা আছে, যেমন আদম সৃষ্টির রহস্য, ফেরেশতা সৃষ্টির রহস্য ইত্যাদি আরও অনেক কিছু, কিন্তু এগুলোর উৎস কি তা আজ পর্যন্ত জানতে পারিনি। একবার একজনকে জিজ্ঞেস করলে উত্তর পেয়েছিলাম যে এই সকল তথ্যের উৎস আল কোরআন। এখনও পুরো কোরআন এর বাংলা অর্থ পড়ে শেষ করতে পারিনি বিধায় আসলেই কোরআনে এই বিষয়গুলো উল্লেখ আছে কি জানি না। আমার বাসায় ইমাম গাজ্জালি লেখা মরণের আগেও পরে বইটি আছে। এই বইয়ে উল্লেখিত বিষয়গুলো কি আমাদের বিশ্বাস করা উচিত? মৃত্যুর আগেও পরে যে বইটি অনুবাদ করা হয়েছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির, এই বইটি আদৌ প্রথম কথা হচ্ছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এর যেভাবে লেখা সেভাবে অনুবাদ হয়েছে কিনা। 2 নম্বর বিষয় হচ্ছে এখানে অনেক রেওয়ায়েত রয়েছে যে রেওয়ায়েতগুলো দুর্বল।
আমরা জানি যে ইমাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি দুর্বল আর সহিহ হাদিসের মধ্যে পার্থক্য করেননি, কখনো বর্ণনা পার্থক্য করেননি। যেমন তিনি তার ইহয়া উলুমুদ্দিনের মধ্যে যে হাদিসগুলো উল্লেখ করেছেন তার মধ্যে প্রায় 1200 মতো হাদিস রয়েছে মিথ্যা হাদিস, তো এগুলোকে দলিল হিসেবে উল্লেখ করেছেন। ইমাম রহমতুল্লাহ আলাই এই যে হাদিস দুর্বল এবং দাঈফ অথবা মওদু এই যে হাদিসগুলো আছে এই হাদিসগুলোর মধ্যে কী করেন, ফারাক করেন নাই। সুতরাং যারা অনুবাদ করে দিয়েছেন যেভাবে আছে সেভাবে অনুবাদ করে দিলে এর মধ্যে সংমিশ্রণ আছে, কোনো সন্দেহ নেই। এর মধ্যে সহি আছে, দঈফ আছে, মওদু আছে। এখন আপনি যদি ইমাম গাজালি নামে এই বইটা পড়েন তাহলে আপনি অবশ্যই বিভ্রান্ত পথভ্রষ্ট হবেন, কোনো সন্দেহ নেই। সেই হাদিসও পড়বেন, হ্যাঁ, আপনার ইমাম রাহমাতুল্লাহ আলাইহি তো হাদিসের রিওয়ায়াত উল্লেখ করেছেন যে অমুক জায়গায় রয়েছে, কোথাও কোথাও রিওয়ায়াতের ব্যাপারে তিনি মানে দুর্বলের কথা উল্লেখ করেছেন, আবার কোথাও কোথাও দুর্বলও উল্লেখ করেন নেই, মানে রেখে দিয়েছেন যেভাবে আছে সেভাবে। এখন আপনি যদি এভাবে পড়েন তাহলে অবশ্যই আপনি মানে সঠিক জ্ঞান লাভ করতে পারবেন না। এই কারণে মুতাকাদ্দিমিন যারা পূর্ববর্তী রয়েছেন তাদের বক্তব্যগুলো গ্রহণ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তারা যখন হাদিস বর্ণনা করেন, কেউ কেউ হাদিস বর্ণনার ক্ষেত্রে শুধুমাত্র সহি সূত্রটাকে অগ্রাধিকার দিয়েছেন, আবার কেউ কেউ না সহি দাঈফ সব একসাথে কী করেছেন, উল্লেখ করেছেন। তার মধ্যে ইমাম গাজালি রহমতুল্লাহ তার কিতাবগুলোর মধ্যে সহি দাঈফ মওদু এমনকি মিথ্যা হাদিসও অসংখ্য উল্লেখ করেছেন। আমি বলেছি এই উলুমুদ্দিনের মধ্যে 1200 মতো মিথ্যা হাদিস রয়েছে, 1200 মতো মিথ্যা হাদিস রয়েছে। আমাদের এই দর্শক ইসলামকে জানতে গিয়ে বুঝতে গিয়ে একটি সমস্যায় পড়েছেন, সেটা হলো অন্যের লেখা গ্রন্থ যে বিষয়ে আপনি এতক্ষণ কথা বললেন। আমাদের সাধারণ পাঠক তারা বিভিন্ন দর্শনের বই, বিভিন্ন গবেষণার বই বদলে আমরা যদি শুরুতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস পড়ে জ্ঞান অর্জন করতে চাই তাহলে সেটা কি আমাদের জন্য সহিহ এবং শুদ্ধ হবে না? ওইটাই তো তিনি এখন মৃত্যুর আগের পরের যদি কোরআনটা পড়তেন তাহলে তিনি মৃত্যুর আগের বিষয়ে তো সময়ের সদ্ব্যবহার হতো, আর নানা প্রশ্নের মধ্যে আমরা আবর্তিত হতাম না। এখন মৃত্যুর আগে এবং পরের জন্য তিনি যদি অন্য বই পড়েন, যেমন এই যে বই বা অন্যান্য বই যেগুলো আছে যেগুলোর মধ্যে আসলে হাদিসের তাহকিক নেই, এই সমস্ত ক্ষেত্রে মানে আমাদের উচিত হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল হওয়া। তাহলে আমরা সহজ সরল পথটা আমরা পেয়ে যাব, আমার বিভ্রান্তিতে আমাদের যেতে হবে না। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। আগের ইমেল আপনার আরও প্রশ্ন রয়ে গিয়েছিল, আপনি লিখেছেন কিয়ামতের দিন নাবালেগ ও পাগলরা কি বিনা হিসেবে জান্নাতে যাবেন নাকি পরীক্ষিত হবেন? যেহেতু পাগল ও নাবালেগদের থেকে আল্লাহ কলম তুলে নিয়েছেন, এক বইয়ে পেয়েছি তারা এবং যারা আহলুল ফাতরাহ তাদের কিয়ামতের দিন পরীক্ষা করা হবে, জাহান্নামে ঝাঁপ দিতে বলা হবে, যদি দেয় তাহলে জান্নাতে যাবে, অন্যথায় জাহান্নামে। দলিল হিসেবে মুসনাদে আবি ইয়ালা ও ইবনে কাসিরের কথা বলা হয়েছে, এটি কতটুকু বিশুদ্ধ বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? এটা আল্লাহ তাআলার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কীভাবে জান্নাতে দিবেন। পাগলের ব্যাপারে আপনি অস্থির হচ্ছেন কেন? তারপরে নাবালকের ব্যাপারে আপনি হয়তো অস্থির হচ্ছেন কেন? এটা যদি তাহকিকের বিষয় হয় তাহলে আপনি তাহকিক করার জন্য চেষ্টা করবেন, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো এই, পাগল এবং নাবালক দুটো এক সমান নয়। পাগল আসলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি পাগল হয়ে থাকে, শরীয়তের তাকলিফ তার উপর আসার পরে যদি সে শরীয়ত না মেনে থাকে তাহলে সে ব্যক্তি ইসলাম লাভ করতে পারবে না। তার আমল অনুযায়ী, তার ঈমান অনুযায়ী তাকে কি করা হবে? শাস্তি অথবা মানে পুরস্কার দেওয়া হবে। শাস্তি পুরস্কার তার নির্ভর করবে তার ঈমানের উপর। যেহেতু মানে পাগল একটা ভিন্ন মাসআলা, সেটা স্বাভাবিক নয়, সুস্থ নয়, কিন্তু শরীয়তের তাকলিফ তার উপর যদি পাগল থাকে এই অবস্থায় থাকবে না, কিন্তু যখন সে সুস্থ হয়ে যাবে তখন শরীয়তের সমস্ত দায় দায়িত্ব তার উপর বিধান তার উপরে প্রযোজ্য হবে। শরীরের যত বিধান দায় দায়িত্ব আছে সবটাই তার উপর বর্তাবে। আর নাবালক যে সে তার উপর শরীয়তের কোনো বিধান মানে কোনো অবস্থায় বর্তা নেই, শরীয়তের কোনো বিধান বর্তা নেই। এক্ষেত্রে সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কোনো শিরক না করে থাকে তাহলে তার বিষয় নিয়ে আলেমদের দীর্ঘ বক্তব্য রয়েছে, 10টি বক্তব্য রয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত বিভিন্ন প্রশ্নে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন উত্তরের মধ্যে আমরা বলেছি। আপনি এখানে যে রেফারেন্সটি উল্লেখ করেছেন এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটাকেই তার মজমু ফাতাওয়ার মধ্যে অগ্রাধিকার দিয়েছেন, এবং
তাফসির ইবনে কাসির সহ মুসনাদ আবি ইয়ালার যে বক্তব্যটি উল্লেখ করা হয়েছে এটাও সনদের দিক থেকে দুর্বল, সনদের দিক থেকে দুর্বল, তাহকিক হচ্ছে সনদের দিক থেকে দুর্বল। তবে অবশ্যই যে আহলু তাহকিক যারা রয়েছেন তারা বেশিরভাগ এটাকে অগ্রাধিকার দিয়েছেন। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করবে না, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, কিন্তু সেই পরীক্ষা কেমন হবে, কীভাবে হবে, সেটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। এটা সম্পর্কে আমাদের মানে অনুসন্ধান করা, অনুসন্ধানের চোখ এখানে কি করা, নিক্ষেপ করার কোনো দরকার আমাদের নেই। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের উপর সবচেয়ে বেশি রহম করেন, যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের সব কিছুর চেয়ে বেশি তাকে রহম করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজেই রহম করেন, রহমত দেন, তার উপর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দয়া রয়েছে। আল্লাহ তাআলা তাকে আগুনে পোড়ানোর জন্য সৃষ্টি করেছেন, দয়া না। তাই আল্লাহ তাআলা সম্পর্কে মানে ভিন্ন ধারণা করার কোনো সুযোগ নেই। আমাদের সুধারণা করা যথেষ্ট সুধারণা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইচ্ছা করবেন যেটা, সেটাই তার জন্য সবচেয়ে কল্যাণের ইচ্ছা করবেন, কোনো সন্দেহ নেই। সেখানে অবশ্যই তাদেরকে ইনসাফ করবেন, কারণ সেদিন কোনো লা যুলমাল ইয়াউম, কোরআনে বলে দিয়েছে, স্পষ্ট করে বলে দিয়েছে লা যুলমাল ইয়াউম, আজকের এই দিনে কোনো জুলম নেই, জুলমের অস্তিত্বই সেদিন নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সেদিন সবার উপর জাস্টিস প্রতিষ্ঠা করা হবে। সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরীক্ষা করবেন এবং সে একটা ভিত্তিতে অবশ্যই তাদেরকে জান্নাত দেওয়া হবে। এই কারণে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই বক্তব্যটাকে অগ্রাধিকার দিয়েছেন, যদিও আলেমদের আরও বক্তব্য রয়েছে এই মাসআলার মধ্যে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নে এসে আমরা নাবালেগ এবং পাগল সম্পর্কে প্রশ্ন পেয়েছি এবং আমরা বালেগ নাবালেগ প্রসঙ্গেও আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আসুন এসব বিবেচনায় রেখে আমরা এগিয়ে যাই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।